রাজ্যের রাজনৈতিক মহলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই। তৃণমূল কংগ্রেসের একাধিক বিশুরো সাংসদ এই দলে যোগদান করলেন। হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই-এর কার্যালয়কে ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকেই এনসিপিআই-এর নাম রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনায়। ত্রিপুরায় আত্মপ্রকাশ করা এই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের অন্যতম সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাঁকরাইলের হাটগাছা এলাকার বাসিন্দা শিউলি কুণ্ড। স্থানীয়দের বক্তব্য, পেশায় আইনজীবী শিউলি কুণ্ড দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। এনারা প্রথম এসেছিল এটা জাগবিশ্ব হিসাবে। এনারা প্রথমে এটা বলল আমাদের, এবং পুলিশ প্রশাসন থেকে এটাকে উদ্বোধন হয়েছিল। শিউলি কুণ্ডু আর উত্তীয় কুণ্ডু, ওনারা এইটাকে করলো। এটা আগে ছিল একটা হোম ছিল, হোমটা এনজিও ছিল। এনজিও বাচ্চারা এখানে থাকতেন, পড়াশোনা করতেন, বিভিন্ন স্কুলে সব পড়তে যেতেন, আবার এখানে এসে থাকতো। তা হতে হতে তারপরে এনারা লিজে নিলেন। ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে 2023 সালে একটা আদিবাসী অল্প বয়স্ক মহিলা, ওনাকে দান করালেন। ডোর টু ডোর দিয়ে শিউলি কুণ্ডু প্রচারে ছিলেন। প্রচার থেকে উনি কিছু পঞ্চায়েত ইলেকশনে ভোটও কালেকশন করেছিলেন। বড় বড় সেলিব্রিটিরা আসা যাওয়া করতো, আমরা তো আর অত ভেতরে ঢুকতে পারতাম, দেখতাম না, আসতো যেত, সব কিছু হতো। এখন জানতে পারছি যে ওনারা যোগ দিয়ে যেন ভেতরে কাজকর্ম হয়, চলছে, জানতে পারছি আমরা। পাড়ার লোকেদের নিয়ে জনসংযোগ একটা করতো, কেউ চালাতো এনজিওর নাম করে, এবার ভেতরে কি হতো তো আমরা তো জানি না। দল বলতে বিজেপি করতো, আমরা যতটা জানি। না বিজেপি না, প্রকাশ্যে করতো না, এমনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে তো সেরম কিছু কাজ করেনি, সত্যি কথা যেটা বলতে। ঠিক আছে, এবার নতুন সরকার এসছে, যদি কিছু হয় উন্নতি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামসভা আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার পর প্রথমবার তারা এই রাজনৈতিক দলের নাম জানতে পারেন। তবে এরপর লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। গতকাল সন্ধ্যার পর দলটিকে ঘিরে রাজনৈতিক জল্পনা ছড়িয়ে পড়তেই হাটগাছার কার্যালয়ের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। তবে অফিসে গিয়ে ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায়নি। একই সঙ্গে শিউলি কুণ্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। এখন রাজনৈতিক মহলের নজর আগামী কয়েকদিনের দিকে। সূত্র মারফত খবর, কলকাতায় খুব দ্রুত খোলা হবে এনসিপিআই-এর কার্যালয়। রাজনৈতিক গবেষকদের মতে আম আদমি পার্টির 2/3 সাংসদ বিজেপিতে যোগদান করেছিলেন। বেসুরো তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপিতে ঢুকতে না পেরেই কি এনসিপিআই? নজর থাকবে আসন্ন লোকসভা নির্বাচনে কতটা জায়গা দখল করতে পারে বাংলার। ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।